হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কল্লি দিয়ে প্লাজো কাটা শেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে খুব সহজেই শিখতে পারবেন। প্রথমে আপনারা কাপড়টা এই যে এভাবে পায়ের সাইড একদম সমান করে নেবেন। দেখেন, এভাবে সম্পূর্ণ কাপড় পায়ের সাইডটা একদম সমান করবেন, তারপরে এভাবে ডাবল ভাঁজ করবেন। এখান থেকে এই যে পায়ের সাইডটা একদম সমান রাখবেন। আর দেখেন, এই যে উপরের যে খোলা সাইডটা, এই সাইডটাও একদম সমান করে নেবেন। আর এই বন্ধ সাইডটা এক পাট আরেক পাটের একদম সমান রাখবেন। তারপর দেখেন, এখান থেকে সমান হয়ে গেল। এখন আপনার উপরে যদি সমান থাকে তাহলে উপরে দাগ দেওয়ার দরকার নাই, তো 2 ইঞ্চি নিচে একটা দাগ দিবেন। দেখেন, তারপর আপনার এইখান থেকে মাপ ধরবেন। এটা কল্লি হবে যে কারণে এখান থেকে 16.5 ইঞ্চিতে দাগ দিবেন, 16.5। তারপরে এই যে 40 ইঞ্চি লং, এই যে 40 ইঞ্চিতে দাগ দিলাম। দেখেন, এই 16.5 এই জায়গায় আপনার এভাবে সোজা করে দাগ দিবেন। আর এখান থেকে আপনার 15 ইঞ্চি নেবেন। এই যে 15 ইঞ্চি নিলাম, এখানেও 15 ইঞ্চি নিলাম। তারপর দেখেন, এখান থেকে এভাবে সোজা করে দাগ দিবেন। এই যে যারা একদম নতুন, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। দেখেন, এই যে নিচে যে 40 ইঞ্চিতে দাগ দিছি, এখান থেকে 1 স্কেল পরিমাণ এই যে বাড়তি নিলাম। এখানে হবে 20 ইঞ্চি, 20-এর অর্ধেক 10, এই যে 10 ইঞ্চি নিলাম। আর এখানে হাফ ইঞ্চি, 1 ইঞ্চি নিলাম হলো শিলির জন্য। তারপর হাইয়ের থেকে এই যে নিচের যে বাড়তে যে দাগটা, এই দাগে ধরবেন স্কেলটা এইভাবে। এই যে এখন আপনার এইখান থেকে কাটবেন। দেখেন, এই যে বাহিরের যে দাগটা, এই দাগের থেকে এই যে দাগের উপর দিয়ে কাটবেন। এই যে তারপর এইখান থেকে এভাবে কাটবেন। তারপর এখান থেকে এক পাট নেবেন, আলাদা এক পাট নেবেন। আর এখান থেকে এভাবে কুনিচা ভাঁজ করবেন। এখান থেকে এভাবে কাটবেন। আর এখান থেকে এভাবে। তারপর দেখেন, এই যে এইখান থেকে এই যে কল্লি হয়ে গেল। তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।